আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স অ্যাড কিভাবে করা যায়। আমরা এখন অ্যাড করব এবং এই ওয়েবসাইট অ্যানালাইটিক্সের কাজগুলা ফাইবার বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলাতে পাওয়া যায়। আপনারা যখন গুগল অ্যানালাইটিক্স সার্ভিসটা দিবেন তখন বায়ারের কাছ থেকে ওয়েবসাইট লগ ইন ইনফরমেশন নিয়ে আসবেন এবং জিমেইল অ্যাক্সেস নিয়ে আসবেন। কারণ গুগল অ্যানালাইটিক্স করতে হলে আপনার মাস্ট বি লাগবে জিমেইল। এটা কোনো ওয়েব মেইল হলে চলবে না, ঠিক আছে? আর এটা হচ্ছে যে গুগলের একটা পণ্য, তাই অন্য মেইলগুলো দিয়ে হবে না। সো আমরা এখন শুরু করব যে গুগল অ্যানালাইটিক্স করার জন্য প্রথমে আমাদেরকে একটা গুগল যে মেইল দিয়ে আমরা গুগল অ্যানালাইটিক্স করব সেই মেইলে আমরা লগ ইন করে নিব। আমি এই মুহূর্তে এই মেইলেই লগ ইন করা অবস্থায় আছি এবং আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করে নিব আর কি। যে ওয়েবসাইটে মানে আমরা গুগল অ্যানালাইটিক্স করব ওই ওয়েবসাইটে লগ ইন করে নিব। এখানে শুধু গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দিলেই হবে, এটা প্রথমেই আসবে। এখানে দেখা যাচ্ছে এড আসছে প্রথমে, তারপর আমরা অবশ্যই পাবো যে analytics.google.com। আমরা এই সাইটে যাব, দেন আমরা এই সাইটে আমরা অ্যাকাউন্টটা তৈরি করে নিব আর কি ওয়েবসাইটের জন্য। স্টার্ট মেজারিং, দেন আমরা যে ওয়েবসাইটের জন্য তৈরি করব ওই ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। এখানে আমার এই ওয়েবসাইটের নাম হচ্ছে publictripuranews.com। পাবলিক ত্রিপুরা নিউজ, পাবলিক ত্রিপুরা নিউজ, এগুলো আমরা চেক মার্ক করে নিব। দেন নেক্সটে ক্লিক করব। দেন আমরা যে গুগল অ্যানালাইটিক্স করার জন্য আমাদের নামটা দিয়ে দিব এখানে আবার পাবলিক ত্রিপুরা। আজকে কিবোর্ডে জানি প্রবলেম করতেছে। ত্রিপুরা নিউজ দেওয়ার পর এখান থেকে আমরা যে টাইম জোনটা চেঞ্জ করে দিব। এখানে আমি এই ওয়েবসাইটে কাজ করতেছি ইন্ডিয়া, তো আমরা ইন্ডিয়া দিব, ইন্ডিয়া। দেন এখানে ডলারই থাক। দেন নেক্সটে ক্লিক করব। এখানে যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখান থেকে দিতে পারি, ইন্ডাস্ট্রি না দিলেও পারা যাবে আর কি, যদি না দিই তাহলেও পারা যাবে। এখান থেকে দেখি দেয়া যায় কিনা আমার যে এটা হচ্ছে একটা নিউজ ওয়েবসাইট, যে নিউজ এখানে দিচ্ছি, স্মল না দিয়ে মিডিয়ামটাই দিচ্ছি, আর এই সবগুলা চেক মার্ক করে নিব আর কি। দেন ক্রিয়েটে ক্লিক করছি। দেন এগুলা সব আমি অ্যাকসেপ্ট করতেছি, কারণ অ্যাকসেপ্ট করতেই হবে। ওইগুলা পড়ে নিবেন, পড়ে নিলে অনেক কিছু এগুলা থেকে শেখা হয়ে যাবে, অন্যজনকে জিজ্ঞেস করতে হবে না। এই সবগুলা পড়ে নিবেন, দেন আপনি চেক মার্ক দিবেন। দেন আই অ্যাকসেপ্ট। সাকসেসফুলি তৈরি করা হয়ে গেছে, এগুলা সেভ দিয়ে দিলাম, দরকার নেই। এখন এখানে আমরা ওয়েব
ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ বা iOS অ্যাপ আমরা অ্যানালাইটিক্স করতে পারবো। এখানে যেহেতু এটা একটা ওয়েবসাইট, তাই আমি ওয়েবসাইটে ক্লিক করছি। দেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটি দিব, HTTPS, এটা কেটে দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এটা কেটে দিলে আপনার নিবে এই ওয়েবসাইটটা। ওয়েবসাইটের নেমটা দিচ্ছি যে পাবলিক ত্রিপুরা নিউজ নামটা দিয়ে দিলাম। দেন ক্রিয়েট। এখন এখানে একটা কোড দিবে, এই কোডটা আমাদের ওয়েবসাইটে বসাবো। দেন ওই যে অ্যাকাউন্টটা তৈরি করেছি ওই অ্যাকাউন্টের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে। আমরা যে কোনো সময় যে ভেরিফিকেশন কোড যেভাবে দিই, এটা হচ্ছে একটা ভেরিফিকেশন কোড। এখান থেকে আমরা যে গ্লোবাল সাইট টেক, এটাই আমরা ইউজ করব। এখান থেকে ওটা কপি করব, ক্লিক করলেই কপি হয়ে যাবে। দেন আমরা যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে ফাইল এডিটরে যদি যাই, ফাইল এডিটরে যাওয়ার পর এখান থেকে আমরা এখানেও বলে দিছে যে, আমি জানি বিদায় আমি এখান চলে গেছি, এখানে বলে দিছে তারা যে কপি দ্য গ্লোবাল সাইট টেক ইনটু হেড সেকশন অফ ইউর HTML, যে আমরা HTML এর হেড সেকশনে এটা ইউজ করব। তো আমরা এখান থেকে এখানে পাবো এই যে ফাইল, থিম ফাইল। এখান থেকে আমরা নিচে যাব, তাহলে অবশ্যই পেয়ে যাব যে এখানে হেডার অপশনটা পেয়ে গেছি। হেডারে আমরা যদি ক্লিক দেই, তাহলে এখানে আমরা ধরেন এখানে আমরা হেড কিন্তু পেয়ে গেছি। অনেক সময় এটা নতুন ওয়েবসাইট, যখন আরো বেশি এখানে জিনিসগুলো এড হবে, তখন সহজে এইগুলা পাওয়া যাবে না। তখন আমরা এখানে Ctrl+F ক্লিক করব, দেন হেডে ক্লিক করব, হেড লিখব। হেড লিখলেই এখানে চলে আসবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই হেডটা সিলেক্ট করে দিছে। এভাবে দিতে পারবো। অথবা যদি আপনি মনে করেন যে যদি এই কোডটা দেওয়ার পর আপনি অন্য কোথাও দিয়ে দেন, তাহলে আবার প্রবলেম হবে। আপনার যদি মনে এটা থাকে, তাহলে আপনি একটা প্লাগইন ইনস্টল করতে পারেন, এড নিউ। দেন এড নিউতে ক্লিক করে আপনি এখানে লিখবেন যে ইনসার্ট হেডার, লিখে এন্টার করবেন যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা ইনস্টল করবেন। অ্যাক্টিভ। এখন যদি আমরা এই এই প্লাগইনের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে আমরা হেডারের মধ্যে আমরা এই কোডটা দিতে পারবো। তো আমরা এখানে যাব, এখন যাব এই সেটিংসে যাওয়ার পর সেটিংস থেকে যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে হেডার সেকশন আছে, এখানেই আমরা যদি কোডটা কপি পেস্ট করে দিই, তাহলে হয়ে যাবে। নতুবা এখান থেকে ফাইল থেকেও দিতে পারবেন। আমি ধরেন আমি ফাইল থেকেই দিচ্ছি, এটা দেখালাম সহজের জন্য। যে আমি ফাইল থেকে যাচ্ছি হেডার থেকে, আমি তো জানাই আছে যে আমার এখানে দেখতে পাচ্ছি, তো আমি আর এখানে সার্চ করছি না, এখানে জাস্ট পেস্ট করে আমি ফাইল আপডেট ফাইলে ক্লিক করছি, সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমি যদি দেখি যে ইউজার বা
এখন দেখতে পাচ্ছি একজনও মানুষ নাই, বা এটা একটা মানে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। আমি যদি ওয়েবসাইটে ভিজিট করি, ধরেন আমি ভিজিট করতেছি, এখানে ভিজিট করতেছি, এখন যদি আবার রিলোড দিই, হ্যাঁ একজন আসছে এখন তো, বাংলাদেশ থেকে একজন। তো আমরা এখন বুঝতে পারছি যে আমাদের গুগলের সাথে, গুগল অ্যানালাইটিক্স এর সাথে আমাদের ওয়েবসাইটটা এড হয়ে গেছে। এভাবেই আপনারা এড করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি যদি মনে করেন আপনার কারো প্রয়োজন হয় তাকে শেয়ার দিতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিওগুলো পাবেন। আর ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও শুরু করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।